হ্যালো ভিউয়ার্স, আজ আমরা 2023 সালের রায় মার্টিন ইংলিশ কোশ্চেন ব্যাংক থেকে ফার্স্ট সামেটিভ এভলিউশন টেস্টের যে মডেল অ্যাক্টিভিটি 6 বা পার্ট 6-এ বজবজ পিকে হাই স্কুল দেওয়া রয়েছে তার সিন প্যাসেজ এবং গ্রামার প্যাসেজ ডিসকাস করব। সো ভিউয়ার্স, তোমরা দেখো, ফার্স্ট অফ অল তোমাদের এখানে যে টেক্সট প্যাসেজটা দেওয়া রয়েছে ওটা জওহরলাল নেহেরুর লেখা দ্য বুক অফ নেচার থেকে নেওয়া হয়েছে। সো তোমরা টেক্সট প্যাসেজটা দেখো। এভরি লিটল স্টোন দ্যাট ইউ সি লাইং ইন দ্য রোড, অর্থাৎ প্রত্যেকটি ছোট পাথর যেগুলোকে তুমি দেখেছো রাস্তার ধারে পড়ে থাকতে, অর অন দ্য মাউন্টেন সাইড, এছাড়া পাহাড়ের ধারে কাছে পড়ে থাকতে, মে বি এ লিটল পেজ, অর্থাৎ এগুলোর মধ্যেও ছোট ছোট অধ্যায় বা পৃষ্ঠা রয়েছে ইন নেচার্স বুক, অর্থাৎ প্রকৃতির এই যে বুক বই এগুলোতেও ছোট ছোট অধ্যায় বা পৃষ্ঠা রয়েছে। অ্যান্ড মে বি এবল টু টেল ইউ সামথিং, এগুলো তোমাকে কিছু বলতে সক্ষম। ইফ, যদি ইউ অনলি নিউ হাউ টু রিড ইট, অর্থাৎ যদি তুমি জানো এইটাকে কীভাবে পড়তে হয়, অর্থাৎ প্রকৃতির এই যে বই থেকে তার অধ্যায়গুলো কীভাবে পড়তে হয় যদি তুমি জানো তাহলে তুমিও পড়তে পারবে। টু বি এবল টু রিড এনি ল্যাঙ্গুয়েজ, অর্থাৎ কোনো ভাষা যদি পড়তে সক্ষম হও, হিন্দি অর উর্দু অর ইংলিশ, হিন্দি, উর্দু অথবা ইংরেজি, ইউ হ্যাভ টু লার্ন ইটস আলফাবেট, তোমাকে এর অক্ষর অথবা বর্ণমালা জানতে হবে বা শিখতে হবে। সো অলসো ইউ মাস্ট লার্ন, তাই অবশ্যই তোমাকে শিখতে হবে দ্য আলফাবেট অফ নেচার, প্রকৃতির আলফাবেটগুলো, বিফোর ইউ ক্যান রিড, পড়ার আগে, হার স্টোরি, তার গল্প, ইন হার বুকস, তার বই থেকে, অফ স্টোন অ্যান্ড রক্স, অর্থাৎ পাথর এবং শিলাসমূহ থেকে, ইভিন নাও, এমনকি, পারহ্যাপস, সম্ভবত, ইউ নো, তুমি জানো, অ্যা লিটল হাউ টু রিড দিস, অর্থাৎ তুমি অল্প বিস্তর জানো কীভাবে এটাকে পড়তে হয়। ওকে, সো ভিউয়ার্স, এই ছিল তোমাদের সিন প্যাসেজ। এবারে তোমাদের যে প্রশ্ন দিয়েছে প্রথমে রয়েছে এর দাগে রাইট টি ফর ট্রু অ্যান্ড এফ ফর ফলস স্টেটমেন্ট ইন দ্য গিভেন বক্সেস, অর্থাৎ ঠিক হলে ট্রু লিখবে, অর্থাৎ টি লিখবে, এবং ফলস হলে সেটা এফ লিখবে। ওকে, সাপোর্টিং স্টেটমেন্ট দেওয়ার দরকার নেই। সো ভিউয়ার্স, দেখো তোমরা, প্রথমে তোমাদের যে প্রশ্নটা দিয়েছে টু বি এবল টু রিড এনি ল্যাঙ্গুয়েজ, দেখো টু বি এবল টু রিড এনি ল্যাঙ্গুয়েজ ইউ হ্যাভ টু লার্ন ইটস আলফাবেট, অর্থাৎ কোনো ভাষা পড়বার আগে বা জানতে হলে তোমাকে তার আলফাবেট জানতে হবে, এটা ঠিক। পরেরটা দেখো, এভরি লিটল স্টোন, অর্থাৎ প্রত্যেকটি ছোট পাথর, এখানে লিটল স্পেলিংটা ভুল আছে, LI হবে, টি হয়ে গেছে। দ্যাট উই ক্যান সি, যেটা আমরা দেখতে পাই, লাইং ইন দ্য রোড, রাস্তার ধারে পড়ে রয়েছে, মে নট বি এবল টু টেল আস সামথিং, সেটা কি আমাদেরকে কিছুই বলে না? তাহলে এটা কী হবে? রাস্তার ধারে যে ছোটো পাথরটা পড়ে আছে সেটাকে আমাদেরকে কিছু বলে না? হ্যাঁ, বলে, তাহলে স্টেটমেন্টটা ফলস হবে। ওকে, চলো পরেরটাই চলে আসি। পরের প্রশ্নটা দেখো, ইউ ডু নট নিড, অর্থাৎ তোমার প্রয়োজন নেই, টু লার্ন দ্য আলফাবেট অফ নেচার টু রিড হার স্টোরি, অর্থাৎ প্রকৃতির গল্প পড়ার জন্য তোমাকে তার আলফাবেট শেখার প্রয়োজন নেই। প্রয়োজন আছে, তাহলে এটাও ফলস হবে। ওকে, এরপরে দেখো, বিয়ের দাগে রয়েছে কি, অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন্স। প্রশ্ন কী রয়েছে প্রথমে, হু ইজ দ্য অথার অফ দ্য অ্যাবাভ টেক্সট, এই যে টেক্সটার অথার অর্থাৎ লেখককে তোমরা জানো, জওহরলাল নেহেরু। তো আমরা লিখব কি, পণ্ডিত জওহরলাল নেহেরু। প্রশ্নটা প্রেজেন্ট ফর্মে আছে তাই প্রশ্ন ধরে উত্তর লিখব, পণ্ডিত জওহরলাল নেহেরু ইজ দ্য অথার অফ, এই জওহরলাল নেহেরু তোমরা স্পেলিংটা ভালো করে রাখবে, কারণ পরীক্ষায় এটা কিন্তু না দেখে তোমাদেরকে লিখতে হবে। পণ্ডিত জওহরলাল নেহেরু is the author of the above text, is the author of the above text. ওকে, চলো পরের প্রশ্নতে চলে আসি। পরের প্রশ্ন বলেছে, হোয়াট ক্যান বি রিগার্ডেড অ্যাজ দ্য লিটল পেজ ইন নেচার্স বুক, অর্থাৎ কোন জিনিসটাকে নেচার অর্থাৎ প্রকৃতির বুকে ছোট্ট পৃষ্ঠা বা ছোট্ট অধ্যায় বলা হয়েছে। দেখো, প্রত্যেকটা ছোট পাথর, তাহলে উত্তরে কি দেবো, এভরি লিটল স্টোন, প্রত্যেকটি ছোট পাথর, এভরি লিটল স্টোন, প্রত্যেকটি ছোট পাথর, ক্যান বি রিগার্ডেড
can be regarded as a little page in nature's book. Little page in nature's book. এপ্রোস্টপি এস দেবে নেচারসে। ওকে, এই ছিল তোমাদের টেক্সট প্যাসেজ সিনের প্রশ্ন উত্তর। এবারে চলে আসে আমরা গ্রামার পোর্শনে। গ্রামারে দেখো প্রথমে দিয়েছে রাইট হুইচ ওয়ার্ডস আর দ্য এক্সাম্পলস অফ কাউন্টেবল নাউন্স ফ্রম দ্য ওয়ার্ডস গিভেন বিলো। অর্থাৎ নিচে কিছু শব্দ দিয়ে দিয়েছে, সেখান থেকে কাউন্টেবল নাউন অর্থাৎ গোনা যায় এমন নাউন, সেই নাউনগুলোকে খুঁজতে হবে। দেখো কিছু অপশান দিয়েছে, অ্যাপল, সুগার, অয়েল, বয়, এয়ার, রাইস, বাটার, গ্যাস, ফক্স, রেন, ফ্লাওয়ার, বোটল। এর মধ্যে তুমি গুনতে পারো যেগুলো, সেগুলোকে আইডেন্টিফাই করবে। অ্যাপল কাউন্টেবল, গোনা যায়। সুগার গোনা যায় না। অয়েল গোনা যায় না। বয় গোনা যায়। এয়ার গোনা যায় না। রাইস গোনা যায় না। বাটার গোনা যায় না। গ্যাস কাউন্ট করা যায় না। ফক্স কাউন্ট করা যায়। রেনকে কাউন্ট করা যায় না। ফ্লাওয়ারকে কাউন্ট করা যায় এবং বটলকে কাউন্ট করা যায়। তাহলে এইগুলোই লিখে ফেলতে হবে। তাহলে কী কী পেলাম আমরা? অ্যাপল, বয়, ফক্স, ফ্লাওয়ার অ্যান্ড বটল। এই কটা লিখে ফেললেই হয়ে গেল কাউন্টেবল নাউন। আর বাদ বাকিগুলো কি, যেগুলোকে গোনা যায় না, সেগুলো হচ্ছে আনকাউন্টেবল নাউন। ওকে, নিশ্চয়ই তোমরা জানো। এরপরে তোমাদের যেটা দিয়েছে আচ্ছা, এখানে ফ্লাওয়ার অ্যান্ড বটল, এটা লিখে ফেলো। এরপরে যেটা রয়েছে ডু অ্যাজ ডিরেক্টেডে, দেখো প্রথমে দিয়েছি কি রমিতা ইজ ফন্ড ড্যাশ চকলেট, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ দ্য অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। তোমরা জানবে সবসময় ফন্ডের পরে অফ বসে, ফন্ড অফ। তাহলে রমিতা ইজ ফন্ড অফ চকলেটস, অর্থাৎ রমিতা চকলেট ভালোবাসে। ওকে, এরপরে দেখো হি ইজ ওয়ান অফ দ্য বেস্ট বয় ইন আওয়ার ক্লাস, রিরাইট দ্য সেন্টেন্স বাই কারেক্টিং দ্য এরর। অর্থাৎ ভুলটাকে ঠিক করে বাক্যটাকে আবার পুনরায় লেখো। তাহলে এখানে ভুল কী আছে? এখানে বয় আছে সিঙ্গুলার ফর্মে, ওটা বয়েজ হবে, প্লুরাল ফর্মও করে দাও। তাহলে হি ইজ ওয়ান অফ দ্য বেস্ট বয়েজ ইন আওয়ার ক্লাস, সিম্পল। তাহলে কী লিখবে? হি ইজ ওয়ান অফ দ্য বেস্ট, শুধু বয়টাকে বয়েজ করবে, ইন আওয়ার ক্লাস। ওকে, চলো পরেরটাই চলে আসি। পরেরটা কি দিয়েছে? হি ওয়ান্টেড টু টক টু ইউ, রিরাইট দ্য সেন্টেন্স ইন সিম্পল প্রেজেন্ট টেন্স। সিম্পল প্রেজেন্টে তাহলে কী হবে? ওয়ান্টেড থেকে ওয়ান্টস হয়ে যাবে। তাহলে হি ওয়ান্টস টু টক টু ইউ, ওয়ান্টেড পাস্ট ফর্মে আছে, তাহলে ওয়ান্টেড থেকে কী হয়ে যাবে? ওয়ান্টেড এস যোগ হয়ে যাবে। ঠিক আছে, হি আছে যেহেতু, তাহলে হি ওয়ান্টস টু টক টু ইউ, অর্থাৎ সে তোমার সঙ্গে কথা বলতে চায়। তোমরা বলবে ওয়ান্ট হচ্ছে তার প্রেজেন্ট ফর্ম, তার পাস্ট ফর্ম দেওয়া হচ্ছে ওয়ান্টেড। ওয়ান্টস হলো কেন? কারণ হি আছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাই হি হলে কী হয়? এস যোগ হয় ভার্বের সঙ্গে, বা ইএস যোগ হয়, তাই ওয়ান্টস হলো। ওকে, এখানে যে রাইটিংটা তোমাদের দেওয়া রয়েছে আওয়ার স্কুল স্পোর্টস এবং নেতাজি সুভাষচন্দ্র বোসের সম্বন্ধে, তোমাদের যদি প্রয়োজন হয় তাহলে আমাকে অবশ্যই কমেন্টে মেনশন করে দেবে, আমি অবশ্যই লিখে দেওয়ার চেষ্টা করব। সো এই ছিল ভিউয়ার্স তোমাদের সিন প্যাসেজ এবং গ্রামার প্যাসেজের সম্পূর্ণ ভিডিও। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিও। ওকে।